আসমান সৃষ্টি করেছেন মানুষের জন্য, জমিন সৃষ্টি করেছেন মানুষের জন্য, পাহাড় সৃষ্টি করেছেন মানুষের জন্য। আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় মানুষের জন্য, জমিন থেকে ফসল ওঠে মানুষের জন্য, সাগরে জোয়ার ভাটা হয় মানুষের জন্য। সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে কেন সৃষ্টি করেছেন? প্রশ্ন আছে কিনা? মানুষকে কেন সৃষ্টি করেছেন? মানুষকে এত মর্যাদা দিয়ে, এত শ্রেষ্ঠত্ব দিয়ে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে পাঠিয়েছেন। তাহলে কেন মানুষকে পাঠিয়েছেন? মানুষকে কি অনার্থক সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, তোমাদেরকে ফালতু সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আবার আমার নিকট ফিরে আসতে হবে না। অর্থাৎ স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি। আল্লাহ এখানে মাজহুল ব্যবহার করেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা ফিরে না যেতে চেলেও তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়ে, এত মর্যাদা দিয়ে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ায় পাঠানোর পরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে কেন মানুষকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, হ্যাঁ তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য। মানুষ যেখানে থাকে না কেন, যে চিন্তা ভাবনা করুক না কেন, তার উদ্দেশ্য একটাই, দুনিয়ায় যতদিন আছে আল্লাহর ইবাদত করে যেতে হবে তাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, দুনিয়ার যে পজিশনে থাকি না কেন, সর্বক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।